জান বাঁচানোর ক্ষেত্রে মানুষের দ্বারাতে যদি শিরিক হয়ে যায় তাহলে সেই লোকটা অপরাধী হবে না। কেমন করে হবে না? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বাপ ইয়াসির এবং আমার মা সুমাইয়া, আবু জাহেল প্রথম ইসলাম যখন আমার মা কবুল করলো, আমার বাবা যখন প্রথম ইসলাম কবুল করলো, তখন আমার আব্বাকে এবং মাকে, আমার আম্মাকে ধরে নিল আবু জাহেল, ধরে বলছে মোহাম্মদকে গালি দাও, আমাদের দেবদেবী মূর্তি পূজাকে সম্মান করো। তখন সুমাইয়া বলছে জি না, আমি করতে পারি না, যে আল্লাহকে এক বলে স্বীকার করেছি এই আল্লাহকে আর দ্বিতীয়বার আমি গালি দিতে পারি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারি না, আমার একত্ববাদ এক আল্লাহই রয়েছে। তখন আবু জাহেল উলঙ্গ করে দিয়ে লজ্জা স্থানে একটি বল্লম মেরে দিয়ে সুমাইয়াকে হত্যা করে দিলেন। এরপরে তার স্বামী ইয়াসেরের পালা, ইয়াসেরকে ধরে বলছে মোহাম্মদকে গালি দাও এবং আমাদের দেবদেবী মূর্তি পূজাকে সিজদা করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তখন উনি বলছেন জি না, আমি তোমাদের দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করতে পারি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি গালি দিতে পারবো না। তখন এই ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটি উটের পায়ে বেঁধে দিলেন এবং দুই দিকে হাঁকে দিলেন, সঙ্গে সঙ্গে একটা জীবন্ত মানুষ দুই দিকে চলে গেল, দুইটা পা দুই দিকে, এও মারা গেল। কিছুদিন পরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা, মানে মাকে হত্যা করা হয়েছে, বাপকে হত্যা করা হয়েছে, তার ছেলেকে ধরেছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরেছেন, একটু অল্প বয়সে ছিল, ওকে ধরে বলছে মুহাম্মদকে গালি দাও, আমাদের দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করো। তখন ও বলছে জি না, আমি আপনাদের দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করতে পারি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারি না। যখন এই কথা বলা হলো তখন আবু জাহেল বলছে এর শাস্তি আলাদা দেওয়া হোক। কি বলে? একে পানিতে ডুবিয়ে ধর। যখন এর শ্বাস যখন শেষ হতে যাচ্ছে তখন আবার পানি থেকে তোলা হচ্ছে, দিয়ে বলছে বল মুহাম্মদকে গালি দে। যখন বলছে জি না আমি দিতে পারবো না, আবার ডুবে হচ্ছে। এইভাবে চলতে চলতে লোকটা একেবারে মোটো আবার মানুষ, একটু অল্প বয়সে ছিল, শেষ পর্যন্ত তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়ে দিলেন এবং তাদের দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করে দিলেন। তখন আবু জাহেল বলছে ওকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দেওয়া হলো। দৌড়িয়ে আল্লাহ নবীর কাছে চলে এসেছেন এবং কাঁদছেন আর চলে আসছেন, আল্লাহ নবী মহা বড় পাপ করেছি, খুব বড় একটি আমি ভুল অপরাধ কাজ করেছি। কি করেছো আমার? আল্লাহ নবী আমাকে এইভাবে ধরেছে, কাফেররা আমাকে ধরে বলছে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেন, আমাকে মুহাম্মদ আপনাকে গালি দিতে বলছে এবং তাদের দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করতে বলছে, আর আমাকে পানিতে ডুবিয়ে ধরেছে। আমি আমার নিজের জানকে বাঁচানোর জন্য আর থাকতে পারলাম না, বেশ কয়েকবার আমি তো বাঁচলাম, কিন্তু আর আমি থাকতে পারি না, শেষ পর্যন্ত আমি আপনাকে গালি দিয়ে দিয়েছি এবং তাদের দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করে দিয়েছি। ওহো, এই কাজ। আচ্ছা আম্মার বলো তো তোমার ঈমানটা তখন কেমন ছিল? আল্লাহ নবী আমার ঈমান পরিপূর্ণ, আপনাকে আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করেছি, আপনাকে নবী বলে স্বীকার করেছি। আমার ঈমান আগে যা ছিল এখনো তা ছিল, এখনো তাই আছে, সেই সমত একই ঈমান ছিল। ঈমানের ব্যাপারে আমার কিঞ্চিত ত্রুটি মানে এক কিঞ্চিত পরিমাণ হেরফের হয়নি। তখন আল্লাহ নবী বলছেন আচ্ছা ঠিক আছে, এরপরে যদি আবার তোমাকে ধরে তাহলে আবার এইগুলো কথা বলে তুমি বেঁচে যেও। এই সময় একটা আয়াত নাজিল হলো, আয়াত নাজিল হয়ে বলছেন পৃথিবীতে মানুষ যদি শিরিক করা অবস্থায় মানুষ যদি মরে যায়, পৃথিবীতে মানুষ যদি শিরিক করা অবস্থায় মানুষ যদি মরে যায়, তাহলে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি কঠিন শাস্তি, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে আমি আল্লাহ তাদের জন্য শাস্তি রাখিনি যাদেরকে জোর পূর্বক ভাবে যাদেরকে শিরিক করানো হয়েছে, কিন্তু তাদের অন্তরটা ছিল আল্লাহর পরিপূর্ণ, তাদের প্রতি ঈমান ছিল, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান ছিল, তাদের অন্তরটা প্রশান্তি ছিল ঈমানেই, কিন্তু তাদেরকে জোর পূর্বক ভাবে যদি কাউকে শিরিক করানো হয়ে যায়, আমি আল্লাহ তাদের জন্য শাস্তি রাখিনি, কারণ তাদের ঈমান ঠিক রয়েছে। এই আয়াতে প্রমাণ পাই যে মানুষকে যদি কোনো মানুষ যদি ধরে যদি বলে শিরিক করো, অন্তত সে কয়েকটা শব্দ বলে সে নিজের জানকে বাঁচিয়ে নিতে পারবে, জায়েজ ফরজ নয়। তবে কেউ যদি বলে হ্যাঁ হ্যাঁ ওই হাদিস যে বলা হলো ওয়াইন কোতেলতা ওয়া হুররেকতা, যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তাহলে তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। এই হাদিসে যে আল্লাহ আবার বলছেন, আল্লাহ নবী যে বলছেন শিরিক করতে হবে না, কেটে মেরে ফেল দিল। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি এই হাদিসটাকে মানি, আমি ওই কোরআনের এই আয়াতটাও বলা হয়েছে আমাকে ছাড় দেওয়া হয়েছে, অথবা আমি ছাড় চাই না, আমি মরে যেতে চাই, তাহলে আপনি উচ্চ ঈমানের একটি সার্টিফিকেট আপনি পাবেন। তবে আপনার জান
আপনার জান এই সময়তে যদি পড়ে যায় যে আপনাকে মারার হুমকি দিচ্ছে, এমনি যদি আপনাকে কেউ বলে তাহলে নয়, মারার হুমকি না দেওয়া পর্যন্ত, জীবনের হুমকি না আসা পর্যন্ত আপনি কিন্তু শিরকের কালেমা বলতে পাবেন না। আল্লাহ একটু কিঞ্চিত কিন্তু আপনাকে পারমিশন দিয়েছে, কিন্তু আপনার অন্তরে পরিপূর্ণ ঈমান থাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আল্লাহ ব্যতীত অন্যের নামে মানত করা শিরক, আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খাওয়া শিরক, আল্লাহ ব্যতীত অন্যের নামে আল্লাহ ব্যতীত অন্যের নামে কোনো জিনিস চাওয়া শিরক, কবরের কাছে চাওয়া শিরক, দেবদেবী মূর্তি পূজার কাছে কোনো জিনিস চাওয়া শিরক, কবরবাসীর কাছে চাওয়া শিরক, মৃত ব্যক্তির কাছে চাওয়া শিরক, আর রাত্রিবেলায় ফল পাড়লে অশুভ হবে, এই আকীদার নাম হচ্ছে শিরক। আপনি রবিবারের দিন গাছ লাগালে গাছটি ভালো হবে না, এই আকীদা রাখলে শিরক। আপনি রাস্তা দিয়ে যেতে যেতে সামনে দিয়ে বিড়াল চলে গেছে, তখন আপনি সঙ্গে সঙ্গে মোটর বাইক দাঁড় করালেন, কারণ সামনে দিয়ে এখন গেলে দুর্ঘটনা হতে পারে, এই আকীদার নাম, এই আকীদা রাখার নাম হচ্ছে শিরক। আমাদের সমাজে অনেক অনেক শিরকের প্রচলন রয়েছে, আমরা শিরক সম্পর্কে জানি না বলে আজকে আমরা শিরক করেই চলে যাচ্ছি। অতএব প্রত্যেক গার্জেনকে, প্রত্যেক বাবাকে শিরক সম্পর্কে তাদেরকে ধারণা রাখতে হবে। যেহেতু লোকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার বৎস, হে আমার সন্তান, খবরদার তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করো না, শিরক করিও না, নিশ্চয়ই শিরক হচ্ছে মহা বড় অপরাধ। বাবাকে শিক্ষা করতে হবে, শিরক থেকে সাবধান করতে হবে তার ছেলেকে। বাবাও জানে না, মাও জানে না। মা বলছে, বেটি খবরদার রাত্রিবেলায় খবরদার ঘর ঝাড় দেওয়ার পর নোংরা আবর্জনা খবরদার ঘর থেকে বার করিস না। মাই এখন ছেলেকে এখন শিরক শিক্ষা দিচ্ছে। বেটি খবরদার রাত্রিবেলায় গাছের ফল পাড়িও না। মাই আরো শিরক শিক্ষা দিচ্ছে। রাত্রিবেলায় ফল পাড়লেই কি আর না পড়লেই কি, কি যায় আসে, কি ক্ষতি হবে? রবিবার গাছ লাগালে কি ক্ষতি হয়ে যাবে? আপনাকে এই আকীদা কে রাখতে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এগুলো সব হচ্ছে শিরক। হাত থেকে একটা বাটি পড়ে গেছে, হাত থেকে কোনো একটা জিনিস পড়ে গেছে, আরে বাপরে, বাড়িতে এখন আমাদের মেহমান আসতে পারে, এই সব এগুলো আকীদা হচ্ছে শিরক। আপনাদেরকে বিস্তারিতভাবে শিরকের কথা বললাম, এছাড়াও শিরকের আরো অনেক কথা রয়েছে।